কিউআর কোড প্লাগইনটা তৈরি করতে গেলে আমরা যে সার্ভিসটা ইউজ করব সেটা হচ্ছে এই যে কিউআর কোড জেনারেটর, হ্যাঁ, গো কিউআর মি। এখানে এটা কিভাবে আমরা ইউজ করব, আমরা যদি এদের দেয়া ইমেজ একটা এখানে খুলি তাহলে আমরা দেখব যে অনলাইনে আমরা এটা কিন্তু একটা ইমেজ, কিন্তু এইখানে আমরা ইউআরএলটা পাস করতে পারি। সো আমি যদি এখানে আমার ডোমেনটা দিই, ফর এক্সাম্পল hasin.me, দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেল। সো অনলাইনে আমরা ইউআরএল পাস করেই একটা কিউআর ইমেজ জেনারেট করছি, হ্যাঁ, আমরা এটা ইউজ করব। এছাড়া অ্যাকচুয়ালি কিউআর কোড জেনারেট করার জন্য অনেক পিএইচপি লাইব্রেরি আছে, আপনি ইচ্ছা করলে সেগুলোও ইউজ করতে পারবেন, দ্যাট উইল বি টাফ, বাট ফর কুইক অ্যান্ড ইজি ইমপ্লিমেন্টেশন আমরা এটা ইউজ করব। ওকে, তো চলেন আমরা ইউজ করা শুরু করি, মানে তৈরি করা শুরু করি। সো আমরা আমাদের এডিটরে আসলাম, আমরা এখানে গতকালকে আমরা দেখিয়েছি প্রথম প্লাগইন আমরা কিভাবে তৈরি করেছিলাম, তাই না? সো প্লাগইনস ডিরেক্টরিতে গেলাম, এখানে নতুন একটা ফোল্ডার নিলাম, আমরা নাম দিলাম হচ্ছে কিউআর কোড, ঠিক আছে, পোস্ট কিউআর কোড টু কিউআর কোড। ওকে, এখানে এসছে পোস্ট টু কিউআর কোড, ফাইন। এর ভিতর আমরা আরেকটা ডিরেক্টরি তৈরি করে নেব, ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। এবার আমরা গতকালকে যে প্লাগইনটা তৈরি করেছিলাম এই যে ওয়ার্ড কাউন্ট, এখান থেকে আমরা মনে করেন এই কমন জিনিসটুকুন কপি করি, কপি করে এখানে একটা ফাইল নেই, কিউআর পিএইচপি, আপনার যা ইচ্ছা নাম ফাইলটা নিতে পারেন, হ্যাঁ, এটা কোনো অসুবিধা না। আমরা এখানে নাম দিতে পারি যে পোস্ট টু কিউআর কোড। আচ্ছা, এখানে ডিসপ্লে কিউআর কোড আন্ডার এভরি পোস্টস, ফাইন। সো আমরা টেক্সট ডোমেইন চেঞ্জ করে দিই, পোস্টস টু কিউআর কোড, ব্যাস। আর এটা আমরা এখানে নিয়ে এই যে এখানে টেক্সট ডোমেইনটা বলে দিই। ওকে, সো আমাদের বুট স্ট্র্যাপিং মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এখন আমরা একটা ফিল্টার অ্যাড করব, অ্যাড ফিল্টার। কি ফিল্টার বলেন তো, যেহেতু কন্টেন্টের নিচে দেখাবো সো অবশ্যই দি কন্টেন্ট, তাই না? আর এখানে আমরা দিলাম যে ধরেন পিকিউসি, অর্থাৎ পোস্টস টু কিউআর কোড। ওকে, আমরা মনে করেন এই প্রিফিক্সটা সব জায়গায় ইউজ করবো, মিনিমাম 3 অক্ষরের প্রিফিক্স হইতে হবে। ওকে, বা আপনি কিউআরসি দেন, 4 অক্ষর দেন, আরও স্পেসিফিক করেন। সো আমরা এখানে ফাংশনের নাম দিলাম মনে করেন ডিসপ্লে কিউআর কোড। ওকে, এবার আমরা ফাংশনটা লিখি, এখানে আমরা কন্টেন্টটা পাচ্ছি, আমরা বেসিক্যালি কন্টেন্টের শেষে শুধুমাত্র অ্যাড করব ইমেজটা। সো আমাদের কি লাগবে, আমাদের কারেন্টলি আমরা কোন পোস্টে আছি সেটা বের করা লাগবে, হ্যাঁ, কারেন্ট পোস্ট আইডি ইকুয়াল টু গেট দি আইডি। যেহেতু এটা আমাদের একটা লোকাল ভ্যারিয়েবল, সো এটাকে আমাদের প্রিফিক্স করার দরকার নাই। যদি গ্লোবাল ভ্যারিয়েবল হতো, ফাংশন বা গ্লোবাল ভ্যারিয়েবল বা গ্লোবাল কনস্ট্যান্ট, তাহলে সেগুলোকে আমরা প্রিফিক্স করতাম। সো আমরা এখানে করলাম, আমরা এখানে ধরেন কি বলা যায়, পারমালিঙ্কটা নেই, হ্যাঁ, কারেন্ট পোস্ট ইউআরএল ইকুয়াল টু গেট দি পারমালিঙ্ক, এখানে আমরা পাস করি কারেন্ট পোস্ট আইডি, ব্যাস, আমরা কারেন্ট পোস্টের ইউআরএলটা পেলাম। এখন আমাদের ইমেজের ফরম্যাটটা কি হবে, এই যে এটা। সো আমরা এখন এখানে দিই যে ইমেজ এসআরসি ইকুয়াল টু এস প্রিন্ট এফ, এখানে লাস্টে হচ্ছে আমরা একটা প্লেস হোল্ডার রাখি। ওকে, আর এই জায়গায় আমরা যেটা দিই সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা ইউআরএল এনকোড করে নিই, ইউআরএল এনকোড, যেহেতু আমরা ইউআরএল এ পাস করছি, সো এই জায়গাটায় আসবে হচ্ছে কারেন্ট পোস্ট ইউআরএল। সো আমরা ইমেজের সোর্সটা পেয়ে গেলাম। ওকে, জাস্ট এখানে একটা %s রেখে আমরা এখানে কারেন্ট পোস্টের ইউআরএলটা পাস করলাম। সো আমরা ইমেজের সোর্স পেয়ে যাচ্ছি। ইউআরএল এনকোড কী করে, বেসিক্যালি যে কোনো ইউআরএলকে
এনকোড করে, অর্থাৎ HTML প্যারামিটার যখন পাস করলে কিভাবে সঠিকভাবে পাস করতে হবে সেটার জন্য প্রয়োজনীয়ভাবে এনকোড করে, কনভার্ট করে। তো ওকে, সো আমরা যেটা করব এখন, রিটার্ন is printf img src equal to, আচ্ছা আমরা আরেকটা নিয়ে নিই, কারেন্ট পোস্ট টাইটেল ইকুয়াল টু গেট দি টাইটেল। এটা আমরা ইমেজের অল্টার টেক্সট হিসেবে ইউজ করব, অল্টারনেটিভ টেক্সট। সো গেট দি টাইটেল কারেন্ট পোস্ট আইডি। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে %s alt equal to %s। ব্যাস, আচ্ছা লাস্টে যেটা হবে সেটা, আমরা কিন্তু এখনো হাইট উইডথ দেই না, হাইট উইডথ কিন্তু এই যে এখানে পাস করা আছে ডিফল্ট যে হাইট উইডথ সেটাই, এটা আমরা পরে দেখছি। সো এখন আমরা ইমেজ সোর্স, আরেকটা হচ্ছে কি করব, আরেকটা হচ্ছে এই কারেন্ট পোস্ট টাইটেল। ব্যাস, এবার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা। না না, রিটার্ন করলে হবে না, সরি, কন্টেন্ট ইকুয়াল টু ডট ইকুয়াল টু দিই, হ্যাঁ, তাহলে কন্টেন্টের নিচে এটা অ্যাড হবে আর শেষে আমরা রিটার্ন কন্টেন্ট, এটাকে রিটার্ন করব, কন্টেন্ট কন্টেন্ট। ব্যাস, আর এখানে আমরা ইচ্ছে করলে একটা বিআর দিয়ে নিতে পারি বা একটা আলাদা ডিভের মধ্যে রাখতে পারি, ক্লাস ইকুয়াল টু কিউআর কোড। ব্যাস, তাহলে জিনিসটা আরও র্যাপ করাটা পরবর্তী বা স্টাইল করাটা আরও ইজি হবে। হ্যাঁ, রাইট। সো এখন চলেন আমরা দেখি রিফ্রেশ করে যে কাজ করছে কিনা। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে প্লাগইনটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। আমরা আমাদের পোস্ট টু কিউআর, এই যে পোস্ট টু কিউআর কোড, হ্যাঁ এখানে আছে। সো আমরা অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করেছি, ফাইন। এইবার আমরা এখানে এসে রিফ্রেশ করি, দেখি যে কিউআর কোডটা দেখা যাচ্ছে কিনা। কিউআর কোডটা দেখা যায় নাই, কারণ আমরা এখানে যে ভুল করেছি, কন্টেন্ট। এবার রিফ্রেশ করি, দেখেন পোস্টের ইউআরএল চলে এসেছে। সো এটা যদি আমরা মোবাইলে এখন স্ক্যান করি, অটোমেটিক্যালি এই ইউআরএলে আমরা চলে আসবো। সো অন্য কোনো পোস্ট যদি আমরা দেখতে চাই, ফর এক্সাম্পল ধরেন কন্ট্যাক্ট পেজটা যদি দেখতে চাই, দেখেন কন্ট্যাক্ট পেজের নিচে এটা চলে এসেছে। এখন আমরা এটাকে এক্সটেন্ড করব, ইউজারকে সুবিধা দেবো। কারণ ধরেন এই যে কন্টেন্টের নিচেই যদি সব জায়গায় চলে আসবে, আমি তো সব জায়গায় এটা নাও চাইতে পারি যে পেজগুলোতে যেন না আসে, বা আসলে ধরেন অন্য কোনোভাবে যেন আসে। ফর এক্সাম্পল সাইজ বা মানে হাইট বা উইডথ যেন চেঞ্জ করা যায়, এই ধরনের অপশনগুলো আমরা চাই। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ইন্সপেক্ট করি, আমরা দেখি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কিনা অল্টার টেক্সটগুলো। এই যে দেখেন, এটা ঠিক মতো ইউআরএলটাও এসেছে এবং অল্টারটাও এসেছে, পেজের যে হেডিং টাইটেল। বা এটা আমরা অফ করতে চাই কিনা, এই ফিচারটা অফ করতে চাইলে তো আসলে প্লাগ ইন অফ করে দিলেই হয়ে গেল। সো আমরা হাইট, উইডথ এবং মনে করেন পোস্ট টাইপ, এগুলোর ওপর ফিল্টার তৈরি করব। সেটা করব হচ্ছে নেক্সট এপিসোডে। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।